নয়, মদে আসক্ত হয়ে গিয়েছে। আপনি হাই রোডগুলিতে চললে, জিটি রোডের ধারে, হাই রোডের ধারে কত লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। আগে ছোটবেলায় দেখেছেন লাইসেন্স প্রাপ্ত মদের দোকান এইরকম? মদ মানে মদ ঢেলে দিয়ে আপনাদের একদম মুসলিম সমাজকে অধঃপতনের অতল গহ্বরের দিকে ঠেলে দিয়েছে। একদম মদে শেষ করে দিলে মুসলিম সমাজকে। মদ খাবেন না, প্রচার করুন। কেউ যদি মদ খায়, কোনো মুসলিম যুবক, তাকে ঠান্ডা মাথায় বোঝান। কেউ যদি জুয়া খেলে, মুসলিম যুবক, এটা ইসলাম ধর্মে হারাম, তার মানে প্রচার করুন, তাকে বোঝান, আপনার ঠান্ডা মাথায় তাকে বোঝান। আপনার কথায় যখন, ইমাম সাহেবের কথায়, মাওলানাদের কথায় যখন বুঝে যাবে, সে দেখবেন আস্তে আস্তে গোনার কাজগুলো ছেড়ে দিয়েছে। শেষে একটা বার্তা দিয়ে আপনাদের আমি আমার বক্তব্য শেষ করব। যে আয়াত আমি পড়েছিলাম, ওই আয়াতে ফিরে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন বলছে সূরা জুমা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, আজানের ধ্বনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আজানের ধ্বনি জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছে, চপ্পলের ধ্বনি, আজানের ধ্বনি আরও সে পৌঁছে যেত হযরত বেলালের আজানের ধ্বনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সে পৌঁছে দিয়েছে হযরত বেলালের আজানের ধ্বনিকে। আর আজানের ধ্বনি শুনে আমরা মসজিদে যেতে পারি না, আফসোস এটা আমাদের। আল্লাহ বলছে যখন আজান দেয় মসজিদে, তখন তোমরা সমস্ত কাজকে ফেলে রেখে মসজিদে চলো নামাজ পড়ার জন্য। ইজা নুদিয়া লিস-সালাত, ইজা মানে হচ্ছে যখন, সলাত মানে হচ্ছে নামাজ। যখন সলাত মানে হচ্ছে নামাজ। এই দেখুন এই ভাই, কোরআনে কারিমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে আল্লাহ। 82 জায়গাতে, কত জায়গায় বললাম? এক জায়গাতে, দু জায়গাতে নয়। নামাজের কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গাতে বলেছে। আপনি এবার বুঝে নেন তাহলে নামাজের গুরুত্ব কত। যখন নামাজের জন্য ডাকা হয়, আল্লাহ বলছে তখন তোমরা ওয়াজারুল বাই, তোমার কাজকে, তোমার চাকরিকে, ওয়াজারুল বাই। আল্লাহ সূরা জুম্মার মধ্যে বলছে, কোরআনে কারিমের মধ্যে, কোরআনের দলিল এটা, কোরআনের দলিল, কোরআনের প্রমাণ, কোরআনের তথ্য। যখন নামাজের আহ্বান করা হয়, তোমার কাজকে ছেড়ে দাও, তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, তোমার কাজে আল্লাহ বরকত দেবে, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। এটা আল্লাহর কথা। ওয়াজারুল বাই, নামাজের জন্য মসজিদে চলে এসো, নামাজ পড়ো হে মুসলমান, তোমাকে মুসলমান ঘরে পাঠিয়েছি। নামাজ পড়লে কি উপকার আছে আল্লাহ বলছে, যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে মানুষ, এর মধ্যে হে আমার বান্দা, এর মধ্যে তোমাদের ভালাই আছে। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের ভালাই আছে, এটা আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে নামাজের মধ্যে তোমাদের ভালাই আছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বোঝো। এখন আমরা বুঝেছি কজন? যারা বোঝে তারা নামাজ পড়ে, যারা বোঝে না তারা নামাজ পড়তে যায় না। কথা ঠিক না বেঠিক? যারা বোঝে তারা নামাজ পড়ে, যারা বোঝে না নামাজ পড়তে যায় না। এবার আপনি কতক্ষণ নামাজ পড়বেন? নামাজ করে পড়ে কি খেয়ে দিয়ে মসজিদে ঘুমাবেন? আল্লাহ কি বলছে শুনুন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজ, আপনি কতক্ষণ নামাজ পড়বেন? আপনি যদি সারাদিন নামাজ পড়েন, আপনার সংসার চালাবে কে? আপনার কাজ করবে কে? এটা আল্লাহ ভালো জানে যে আমি আমার বান্দা বান্দিকে যদি সর্বদা নামাজ পড়তে বলি, ওর সংসার চলবে না, ও কাজ করতে পারবে না, ওর পেট চলবে না, ওর রুজিতে মানে বরকত হবে না, ওর রুজি ইনকাম করতে পারবে না, ওর সোর্স অফ ইনকাম দুর্বল হয়ে যাবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, কোরআনের দলিল, যখন তোমাদের নামাজের সময় হবে নামাজ পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আর, যখন তোমাদের নামাজ পড়া শেষ হয়ে যাবে, তখন তোমরা আবার পৃথিবীর বুকেতে, তোমরা আবার ইনকামের সোর্স অফ ইনকাম, তোমরা আবার পৃথিবীর বুকেতে ইনকামের জন্য লুটিয়ে পড়ো, জয়েন করো কাজে, নিজ নিজ কাজে তোমরা জয়েন করো। এটা একথা কে বলছে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আর, ফি মানে হচ্ছে মধ্যে, আরজ মানে হচ্ছে পৃথিবী, ফি মানে মধ্যে, ফায়াজের ফি, আরজ মানে হচ্ছে পৃথিবী। অর্থাৎ তোমরা দুনিয়ার বুকেতে আবার তোমরা কাজে লিপ্ত হয়ে যাও। তোমরা কাজ না করলে তোমাদের পেট চলবে না।
এটা আল্লাহ ভালো জানে, তাই না? ওই জন্য আল্লাহ সর্বদা নামাজ পড়তে বলেনি, নামাজের টাইম হলে নামাজ পড়ো, নামাজ পড়া শেষ হয়ে যাবে আবার কাজ করো। সুন্দর কথাটা না? আপনাকে যদি 24 ঘন্টা নামাজ পড়তে হবে, পারতাম আমরা? শোনো, বিবিকে মেরো না। মদ খেয়ে এসে গভীর রাত্রিতে কতজনা বিবিকে মারে, এর প্রমাণ রয়েছে অনেক। বউকে মেরো না, বউকে ভালোবাসো, বউকে নিয়ে বেড়াতে যাও, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাও, সুন্নত। বিবিকে নিয়ে বেরিয়ে এসো একটু। গভীর রাত্রিতে বিবির সাথে সংসারে অশান্তি করে, মদ খেয়ে এসে জুয়া খেলায় হেরে গিয়ে বউকে এসে মারে আমাদের মুসলিম সমাজের ইয়ং ছেলেরা। আকসার ঘটছে এরকম, যার নিদর্শন রয়েছে আমাদের কাছে, তথ্য রয়েছে আমাদের কাছে। তো আল্লাহ রসুলের সাংসারিক জীবন কেমন ছিল এটা আমরা কিন্তু সকলেই জানি। আচ্ছা, আল্লাহ রসুলের একাধিক বিবি ছিল, তাই না? কি একাধিক স্ত্রী ছিল? কোনোদিন শুনেছেন কোনো মাওলানার মুখে যে অমক বিবির সাথে অশান্তি হয়েছিল, ঝগড়া হয়েছিল? কোনোদিন শুনেছেন? বলুন, এবার আপনাদের জিজ্ঞেস করছি। আল্লাহ রসুল একাধিক বউ ছিল, কিন্তু কোনোদিন কোনো মাওলানার মুখে শুনেছেন অমুক বউয়ের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, দাঙ্গা হয়েছে, ফাসাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে? কোনোদিন শুনেছেন? কোনোদিন? আল্লাহ রসুলের সাংসারিক জীবনটা এত ভালোবাসার ছিল। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রসুল, ইয়া রাসূল আল্লাহ, তুমি কাকে সবচেয়ে, হাদিস বলছি আমি, ইয়া রাসূল আল্লাহ, তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, হাদিস বলছি, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আল্লাহ রসুল বলছে, ক্বালা আয়েশাতু, ক্বালা আয়েশাতু, আমি আয়েশাকে সবচেয়ে, আমার বউকে বেশি ভালোবাসি। বুঝতে পারছেন? বউকে ভালোবাসা কে শেখালো? আমাদের নবী। ভালোবাসবেন না, মারবেন। তরকারিতে নুন না হলে, জামা কাপড় যদি ভুলে যায় কাচতে, আমি যদি একদিন হাত তুলতে বলছি, প্রচুর লোক হয়েছে সেই জলসায়, শিক্ষিত লোক বসা প্রচুর, একদম 8 থেকে 10 হাজার মানুষ, আমি এখন হাত তুলতে বলেছি তাদের, বুঝলেন? কে কে বউকে কদিন মেরেছেন, কে আবার হাত তোলে না। তা পাশে বলা কওয়া করছে, এই তুই সেদিন মারলি যা, এই তুই সেদিন মারলি যা, এই তুই মারলি যা, এরকম করছে। হাত তুলবে না। কিন্তু আল্লাহ রসুল বিবিকে মারতে নিষেধ করেছে। বউদেরকে মেরো না, তোমার কাজ করে দেয়, তোমার রান্না করে দেয়, তরকারিতে নুন হয়নি বলে একজন ছুঁড়ে একদম ডালের বাটি মুখে মেরেছে, মুখটা পুড়ে গিয়েছিল, সে বউটার গাল পুড়ে গিয়েছিল। আর আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছে, আমি বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিবিদের সাথে অশান্তি করো না, বিবিকে মেরো না, ইত্যাদি। এটা আল্লাহ রসুলের আদর্শ ছিল। আল্লাহ রসুলের সাংসারিক জীবনটা কত মধুময়, কত প্রেমের, কত ভালোবাসার ছিল, এটা আমরা একটু চিন্তা করলে উপলব্ধি করতে পারবো। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রসুল যেভাবে সংসার চালিয়ে চলে সেইভাবে আমরা সংসারকে পরিচালনা করব। সকলে বলে ইনশাআল্লাহ, বলেন সকলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। ব্যাটারিতে এখনো চার্জ দেখছি আপনাদের, কত রাত পর্যন্ত শুনবেন? এখনো শুনবেন নাকি? আমার পরে আরো একজন বক্তা আছে, কিন্তু মনে রাখবেন, মুসলিম সমাজে সবসময় প্রচার করবেন এগুলো। মুসলিম সমাজ আমাদের আজকে অধঃপতনে চলে যাচ্ছে, জুয়াতে, মদে, দুটো জিনিসে, আর নারীতে। পরকীয়া প্রেম, পরকীয়াতে জড়িয়ে গিয়েছে আজকে মুসলিম সমাজ। ওর বউ নিয়ে পালাচ্ছে, ওর বউ নিয়ে পালাচ্ছে। আপনাদের ঘটছে কিনা? আমি শান্তিপুরের কথা বলছি, আমাদের নদিয়ার কথা বলছি। আপনাদের এখানে আছে? হাওড়া জেলাতে আছে নাকি এরকম খবর টবর? ও বলছে হ্যাঁ আছে, সব বোনাস করেছে। আমি তো হাওড়া জেলাতে সব দেখি, আমি যতবার হাওড়া জেলায় জলসা এসেছি, মেয়েরা খুব বুরকা পরিহাত আমি দেখেছি। নদিয়া জেলাতে এত বুরকা পরে না, এখন বর্তমানে অবশ্য বুরকা পরছে। আমরা ছোটোবেলায় আমাদের শান্তিপুরে কেউ বোরকা পরতো না সেরকম। আমি যতবার হাওড়া জেলাতে জলসা এসেছি আপনাদের, এত ভালো লাগে হাওড়া জেলাতে। মা বোনরা মানে বুরকা, অধিকাংশ মা বোনরা বুরকা পরতে আমি দেখেছি। আলহামদুলিল্লাহ, এটা বুরকা পরেছে তারা, কমসে কম একটা উন্নাও গায়ে দিয়েছে তারা, তাই না? উন্না গায়ে দিয়ে চলে। ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাংসারিক জীবনটা যেভাবে চালিয়েছিল, আমরা সেইভাবে চলবো। কোনোদিন আল্লাহ রসুল পরকীয়ায় জড়ায়নি, কোনো সাহাবী পরকীয়ায় জড়ায়নি। আজকে আমাদের সমাজ পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে।